তাহলে তুফান টু কবে আসছে, কত সালে আসছে, এটা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। আর এই প্রশ্ন থাকাটা কিন্তু স্বাভাবিক, কারণ তুফান সিনেমাটা যেরকম মানুষের মনে তুফান তুলেছে, যেরকম তুফান ঝড় তুলেছে সিনেমা হলে, মানে বাপরে বাপ ভাই, এরকম সিনেমা কিন্তু বাংলাতে মানে বাংলাদেশে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও কিন্তু এখনো হয়নি। মানে বাংলাদেশের সিনেমাটা যেরকম দাপিয়ে বেড়াচ্ছে, মানে জাস্ট অস্বাভাবিক। এরকম সিনেমা বাংলাদেশে কোনোদিন হয়নি বাংলাদেশের ইতিহাসে। মানে সিনেমাটার টিকিট পাওয়া যাচ্ছে না, ভাবুন টিকিট পাওয়া যাচ্ছে না একটা সিনেমার, মানে এতটাই ক্রেজ। মানে প্রত্যেক দিন প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো বাড়ানো হচ্ছে দিনের পর দিন। কোনো দিন 47টা, তারপর দিন হয়তো 50টা, তারপর দিন 58টা, প্রত্যেক দিন শো বাড়ানো হচ্ছে। রাত 12টার 3টা শো চালানো হচ্ছে তুফানের। তো এই তুফান টু মানে তুফান সিনেমাটা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকেই কিন্তু তুফান টু শুরু হচ্ছে, মানে শুরু হবে। তো আমরা একটা ক্লিপে দেখতে পাচ্ছি যে তুফান টু লোডিং, এটা মানে লেখাটা আসছে, যেখানে সাকিব খান একটা বাঘের মাথায় এরকম হাত বোলাচ্ছে, সেখানে লেখাটা উঠছে যে তুফান টু লোডিং। মানে তুফান টু কিন্তু শিওর আসবে এবং সেটা শীঘ্রই আসবে। তো একটা ইন্টারভিউতে ডিরেক্টর রায়ান রাফি, তুফান সিনেমার যে ডিরেক্টর রায়ান রাফি, সে একটা ইন্টারভিউতে একদম কনফার্ম করে দিয়েছে যে তুফান টু আসছে, আর এটা একদম শিওর। সত্যি মানে তুফান সিনেমাটা রায়ান রাফি যেরকম বানিয়েছে ওইরকম বাজেটের মধ্যে, বাংলা সিনেমার তো এত বাজেট নেই কেজিএফ অ্যানিমালের মতো, কিন্তু ওই বাজেটের মধ্যে যেরকম স্কেল, যেরকম ভিজুয়াল, যেরকম ওইরকম সেট আপটা বানিয়েছে 80s মানে মোটামুটি 80-90 দশকের এটা সেট আপটা দেখতে পাচ্ছি। যেরকম প্যান্ট, ওরকম বেল বটম প্যান্ট, ওরকম গাড়ি, ওরকম পুরো সেট আপটা, সেটা কিন্তু ওই বাজেটের মধ্যে মানে জাস্ট অসাধারণ। মানে এটা ভাবার বিষয় যে কিভাবে বানালো ডিরেক্টর রায়ান রাফি। তো ডিরেক্টর রায়ান রাফি একদম ইন্টারভিউতে বলে দিয়েছে যে তুফান টেলার ছিল, আর তুফান টু যখন আসবে তখন সিনেমা হল ভাঙচুর হয়ে যাবে। মানে বাংলাদেশের একটা জাস্ট ইতিহাস ক্রিয়েট করবে। অবশ্যই তুফান সিনেমাটা একটা হিস্ট্রি ক্রিয়েট করছে, যেরকম বক্স অফিস দিচ্ছে সিনেমাটা, 4 দিনে 3 কোটি, 5 দিনে 4 কোটি, মানে এরকম দিনের পর দিন শো বাড়ছে, দিনের পর দিন কালেকশন বাড়ছে। মানে তুফান সিনেমাটা জাস্ট তুফান তুলে দিয়েছে। তো সাকিব খানের প্রেজেন্স, সাকিব খানের স্টারডাম, এটাই হচ্ছে সাকিব খান। আর সত্যি বলতে তুফান সিনেমাটার পুরোটাই ক্রেডিট যায় সাকিব খান। সাকিব খান পুরো সিনেমাটা নিজে টেনেছে। আর সাকিব খানের ওইরকম একটা স্টারডাম, ওইরকম স্ক্রিন প্রেজেন্স, মানে জাস্ট অসাধারণ ভাই। কেউ ভাবতেই পারেনি যে সাকিব খান এরকম একটা অ্যাক্টিং, এরকম একটা পাওয়ারফুল অ্যাক্টিং করতে পারে। তুফান সিনেমাটা যেটা দেখিয়েছে ভাই, লোক জাস্ট অবাক হয়ে গেছে, জাস্ট ছিটকে গেছে। তো তুফান টু কিন্তু অনেক হাই স্কেলে আসবে, যেটা ডিরেক্টর রায় রফি বলছে, অনেকটা হাই বাজেটে আসবে আর অনেকটা হাই স্কেলে আসবে। অবশ্যই যখন কোনো সিনেমার ফার্স্ট পার্টটা সুপারহিট ব্লকবাস্টার হয়, তখন সেই সিনেমার প্রডিউসার বা প্রডিউসাররা মানে তাদের একটা আলাদাই মেজাজ থাকে, তাদের একটা আলাদাই সাহস থাকে যে যত ইনভেস্ট করতে হয় করে দেবো। আর এই তুফান সিনেমার প্রডিউসাররা হচ্ছে আমাদের কলকাতার সবথেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ, আর বাংলাদেশের হচ্ছে চরকি আর আলফাই। তো বড় বড় প্রোডাকশন হাউস এই সিনেমাটার সাথে যুক্ত আছে। তো তুফান টু এর বাজেট অবশ্যই 100% বাড়বে। তুফানের যে বাজেট তার দ্বিগুণ হবে তুফান টু এর বাজেট, আরও হাই স্কেলে বানানো হবে। ডিরেক্টর রায়ান রাফি সেটা ইন্টারভিউতেই বলছে। তো তুফান টু যখন আসবে ভাই, পুরো সাইক্লোন চলবে। তুফান তো দূরের কথা, পুরো সাইক্লোন চলবে। মানে বাংলাদেশে জাস্ট ঝড় উঠে যাবে, মানে ঝড় মানে তুফান উঠে যাবে। অবশ্যই তুফান সিনেমাটা একটা তুফান চলছে বাংলাদেশে। যেরকম সিনেমাটা নিয়ে ক্রেজ, যেরকম প্রত্যেকটা সিনেমা হলে দেখতে পাচ্ছি, যেরকম ভিড়, যেরকম গ্যাঞ্জাম, মানে লোক টিকিট পাচ্ছে না, হাহাকার করছে, সিনেমা হলে চেয়ার টিয়ার ভেঙে দিচ্ছে, মানে বিভৎস একটা কাণ্ড। মানে এরকম কাণ্ড জাস্ট দেখতে পাওয়া যায় না কোনো সিনেমার জন্য, এরকম ক্রেজ বাংলাতে। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও কিন্তু দেখতে পাওয়া যায়নি, সেটা দেবজিৎ বা প্রসেনজিতের সিনেমা হোক। আমি কারোকে ছোটো করছি না, কিন্তু সত্যি বলতে তাদের সিনেমাতেও কিন্তু এরকম ক্রেজটা দেখতে পাইনি, যেটা সাকিব খানের ওই ক্রেজটা আছে, ওই স্টারডামটা আছে। তো কোথাও গিয়ে তুফান টু কিন্তু খুব বড় মানে লেভেলে হতে চলেছে, যেটা বুঝতে পারছি। তো আমার মনে হয় তুফান টু শীঘ্রই আসবে, 2025 থেকে 26-এর মধ্যেই তুফান টু আসবে। কারণ মানুষের মনে যে ক্রেজ তুফান টুকে নিয়ে, মানে তুফান সিনেমাটা যেরকম মানুষের মনে তুফান তুলেছে, অবশ্যই তুফান টু এর জন্য মানুষ মুখিয়ে থাকবে। তো তুফান টু শীঘ্রই আসছে, আর তুফান টু যখন আসবে ভাই, পুরো তুফান তুলে দেবে, পুরো তুফান ঝড় তুলে দেবে। তো তোমাদের এই তুফান টু নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা যাচ্ছে বস পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলুন বস।